হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। গত পর্বে NG4 এর একটা এক্সাম্পল দেখেছি। চলেন এই পর্বে আরেকটা এক্সাম্পল দেখি NG4 এর। আচ্ছা, আমি এখানে একটা অ্যারে অফ অবজেক্ট নিয়েছি, সিম্পল ব্লগ পোস্ট, যার মধ্যে আছে টাইটেল, ডেসক্রিপশন অ্যান্ড অথর। এখানে দুইটা অবজেক্ট, টাইটেল ব্লগ পোস্ট 2, স্যাম্পল ব্লগ পোস্ট ডেসক্রিপশন 2 অ্যান্ড অথর হচ্ছে জনসন। আচ্ছা, আমরা এর আগে বলেছিলাম NG4 ইউজ করতে হলে আমাদের কীভাবে করতে হয়। আচ্ছা, আমি একটা ডিপ নিলাম, ডিপ, তারপরে আমাদের কি স্ট্যাটিক সাইন NG4। এরপরে ডাবল কোটের ভিতরে আমাদেরকে একটা এক্সপ্রেশন লিখতে হবে। এক্সপ্রেশন লেখার নিয়ম হচ্ছে লেট, দেন হচ্ছে ভেরিয়েবলের নাম। যেহেতু এটা ব্লগ পোস্টের অ্যারে, সো আমি লিখলাম হচ্ছে ব্লগ পোস্ট, এরপর হচ্ছে অফ অ্যারেটা ব্লগ পোস্ট। আচ্ছা, তো এরপরে আমরা একটা, যেহেতু আমাদের এখানে টাইটেলটা আমরা কি H3-তে দেখাই, তো H3 ইন্টারপোলেশন ব্লগ পোস্ট ডট, এরপর হচ্ছে আমরা ব্লগ পোস্টে কোনটা দেখাতে চাচ্ছি, টাইটেল, তো টাইটেল কালি ব্র্যাকেট, ডাবল কালি ব্র্যাকেট ক্লোজ। এরপর হচ্ছে একটা পি ট্যাগ নিলাম, সেম ভাবে ব্লগ পোস্ট ডট, আমরা ডেসক্রিপশনটা দেখাতে চাচ্ছি এখানে, ডেসক্রিপশন অ্যান্ড দেন অ্যানাদার একটা পি ট্যাগ অথর ক্লোন, দেন হচ্ছে আমরা অথরটাকে দেখাবো এখানে। আচ্ছা, আমি এটাকে সেভ দিলাম। এরপর হচ্ছে আমরা যদি ব্রাউজারে যাই, আচ্ছা ব্রাউজারে গেলে আমরা দেখতে পারবো এখানে খুব সুন্দর করে দুটো জিনিস চলে আসছে। একটা হচ্ছে লিস্ট অফ ব্লগ পোস্ট, যেটা হচ্ছে এই H1 লিস্ট অফ ব্লগ পোস্ট, অ্যান্ড দেন হচ্ছে এই ডিপটা দুইবার রেন্ডার হয়েছে। একটা হচ্ছে ব্লগ পোস্ট 1 অ্যান্ড ব্লগ পোস্ট 2, অথর সিম্পল, রাইট? আচ্ছা, এইটাকে আমরা একটু সিএসএস একটু সুন্দর করি। সো আমি যেটা করলাম, আমি এখানে একটা ক্লাস অ্যাড করি সিএসএস লেখার জন্য, সেটা হচ্ছে ব্লগ পোস্ট। আচ্ছা, আমরা যেটা বলছিলাম, যখন আমরা সিএসএস অ্যাড করবো আমরা দুইভাবে অ্যাড করতে পারি। এক, আমরা এটাকে স্টাইল ডট সিএসএস, যেটা হচ্ছে গ্লোবালি অ্যাপ্লাই হবে, অথবা এই কম্পোনেন্টের যে সিএসএস ফাইল সেটা তো লিখতে পারি। তো আমি যেহেতু সিএসএস লেখার সময় আমাকে চিন্তা করতে হবে, যদি আমার কম্পোনেন্টের সিএসএস হয় তাহলে আমরা সবসময় কম্পোনেন্টের মধ্যে রাখবো, কারণ তাতে আমার কোড ম্যানেজ করতে ইজি হবে। আমরা চাইলে দেখতে পারবো, আচ্ছা এই কম্পোনেন্টের সিএসএস, তখন আমরা এটা এখানে লিখে দিলাম। যদি এমন হয় যে না, কোনো একটা সিএসএস আমার বিভিন্ন কম্পোনেন্টে আছে, বা একটা ক্লাস আমার বিভিন্ন জায়গায় ইউজ করতেছি, তখন সেটাকে আমি গ্লোবালে লিখব। যেহেতু এটা আমাদের এই ক্লাসটা শুধুমাত্র এই কম্পোনেন্টে ব্যবহার করা হবে, এখানে আমি এটা এই কম্পোনেন্টে লিখলাম। আচ্ছা, অ্যাপ কম্পোনেন্ট ডট সিএসএস, আমি ক্লাসটাকে কপি করে নিলাম, সেভ দিলাম, দেন হচ্ছে আমি এখানে লিখে দিই ব্লগ পোস্ট, আমি একটা বর্ডার দিই, বর্ডার 1 পিক্সেল সলিড অ্যান্ড প্যাডিং 10 পিক্সেল। আমি খুব সিম্পল একটা সিএসএস লিখলাম। আচ্ছা, আমাদের এখানে খুব ইজিলি দেখা যাচ্ছে, ওকে এইটা একটা ব্লগ পোস্ট, এটা একটা ব্লগ পোস্ট। আচ্ছা, তো NG4 ডিক্লেয়ার করতে হলে বা NG4 নিয়ে কাজ করতে হলে আমাদেরকে এইভাবে কাজ করতে হবে, স্ট্যাটিক NG4, দেন লেট, দেন হচ্ছে যে ওই ব্লক যেই অ্যারেটা ইউজ করবো সেই অ্যারের একটা ভেরিয়েবল নিব, অ্যান্ড দেন হচ্ছে ওই অ্যারেটা, এই ভেরিয়েবলটা তখন ওই প্রত্যেকটা অবজেক্টকে আমরা তখন ইউজ করতে পারবো। ভেরিয়েবল দেন হচ্ছে ওই অবজেক্টের প্রপার্টি। এখন একটা জিনিস চিন্তা করে দেখেন, আমরা এখানে ব্লগ পোস্টের একটা অ্যারে ইউজ করছি, রাইট? তো ইন রিয়েল ওয়ার্ল্ডের ক্ষেত্রে যেটা হয়, এই অ্যারের ভ্যালুটা বা ব্লগ পোস্টের যে ভ্যালুটা, এটা ডাটাবেস থেকে আসে, আমরা HTTP কলের মাধ্যমে ডাটাবেস থেকে নিয়ে আসি। কিন্তু আমরা যদি HTTP কলটা এখানেই লিখি, তাহলে যে প্রবলেমটা হবে, আমরা এই ব্লগ পোস্টের যেই, আমরা যদি এমন হয় যে আমাদের এই ব্লগ পোস্টটা বিভিন্ন জায়গায় দেখাইতে হবে, যেমন আমরা ড্যাশবোর্ডে দেখাইতে হতে পারে, সাইড বারে দেখাইতে হতে পারে, বা বিভিন্ন আদার্স কম্পোনেন্ট অ্যাডমিন প্যানেলও দেখাইতে হতে পারে, তাহলে কী করে প্রতিবার আমাদেরকে এই HTTP কলটা ওই কম্পোনেন্টে যে লিখতে হবে।
কিন্তু এইটা তো কোডটার রিউজ হলো না, এটা হচ্ছে রিপিটিভ হয়ে গেল। তাহলে আমাদেরকে কি করতে হবে, এমনভাবে এই কোডটা এমন এক জায়গায় লিখতে হবে যেটা আমরা এখানে রিউজ করতে পারি বা আমরা চাইলে এখান থেকে লিখতে পারি। তো অ্যাঙ্গুলারের এরকম একটা কনসেপ্ট আছে যেটাকে বলা হয় সার্ভিস। এটা হচ্ছে অ্যানাদার বিল্ডিং ব্লকস অফ অ্যাঙ্গুলার। তো আমরা কি করবো, একটা সার্ভিস ক্রিয়েট করব, ওই সার্ভিসের মধ্যে আমরা এই কাজটুকু করব। আমরা ধরে নিলাম এটা হচ্ছে ফেক এইচটিটিপি কল, বাট রিয়েল লাইফ প্রজেক্ট যখন করব বা হচ্ছে আমরা যখন এইচটিটিপি নিয়ে কাজ করবো তখন আমরা ওই সার্ভিসের মধ্যে এইচটিটিপি কল, তাতে কি হবে, ওই সার্ভিসটাকে আমরা বিভিন্ন কম্পোনেন্টে বিভিন্ন জায়গায় ইউজ করতে পারবো। আচ্ছা, তাহলে আমি কি করলাম, একটা সার্ভিস নিব। সার্ভিস নিতে হলে আমাদেরকে যেটা করতে হবে, আমরা একটা সার্ভিস ক্রিয়েট করি। তো যেহেতু আমরা ব্লগ নিয়ে কাজ করতেছি, তো আমাদের লিখতে হবে ব্লগ ডট, এরপর হচ্ছে সার্ভিস, সার্ভিস ডট টিএস। আচ্ছা, কম্পোনেন্ট ক্রিয়েট করার সময় আমরা বলেছিলাম যে কম্পোনেন্ট ক্রিয়েট করার সময় কী হয়, কম্পোনেন্টের প্রথমে একটা নাম, দেন হচ্ছে কম্পোনেন্ট ডট এইচটিএমএল বা টিএস। বাট সার্ভিস লেখার সময় আমাদেরকে এইভাবে চিন্তা করতে হবে যাতে আমরা যেই সার্ভিস লিখতেছি সেই সার্ভিসের নাম, যা যে পারপাসে সার্ভিসটা লিখতেছি সেই সার্ভিসের নাম, দেন সার্ভিস ডট টিএস। এটা হচ্ছে সার্ভিস লেখার নেমিং কনভেনশন। সার্ভিস হচ্ছে সিম্পল একটা ক্লাস, সার্ভিস হচ্ছে একটা ক্লাস। তো আমরা একটা ক্লাস লিখি, এক্সপোর্ট ক্লাস ব্লক সার্ভিস। ওকে, রাইট। আচ্ছা, তাহলে আমরা যেটা করব, এই কম্পোনেন্টে যেটা আছে এই যে ব্লক পোস্টটা, সেটা আমরা এখানে নিয়ে আসি। আমরা একটা মেথড লিখি, রিটার্ন, আমরা এই অ্যারেটাকে রিটার্ন করব। ঠিক আছে, ওকে। জাস্ট আমরা একটা কি করলাম, একটা ক্লাস নিলাম ব্লক সার্ভিস নামে, দেন একটা একটা মেথড লিখলাম, যে মেথডটা হচ্ছে আমরা ইউজ করতেছি। যেমন দেখে বুঝতে পারি যে এই মেথডটা দিয়ে বোঝানো হচ্ছে যে এখানে আমরা ব্লক পোস্টগুলো রিটার্ন করতেছি। আমরা যখন এইচটিটিপি কল বা হচ্ছে এপিআই নিয়ে কাজ করবো তখন আমরা এখানে এইচটিটিপি কলটা দিব। বাট অ্যাজ ইউজুয়াল এইভাবে খুব সিম্পলভাবে আমরা জাস্ট একটা আমাদের যে ফেক ডাটা ছিল ওই ডাটাটাকে আমরা রিটার্ন করে দিলাম। আচ্ছা, এখন আমরা সার্ভিসটা কীভাবে ইউজ করতে পারি। সার্ভিসটা ইউজ করতে হলে আমাদেরকে একটা কনস্ট্রাক্টর লিখতে হবে, কনস্ট্রাক্টর, অ্যান্ড দেন লেট সার্ভিস ইকুয়াল টু, যেহেতু আমাদের একটা ক্লাস, আমরা কি করলাম, ওই ক্লাসটার ইনস্ট্যান্স ক্রিয়েট করি, ব্লক সার্ভিস, অ্যান্ড দিস ডট ব্লক পোস্ট ইকুয়াল টু সার্ভিস ডট গেট ব্লক পোস্ট। আচ্ছা, আমরা যেটা করি এটাকে আমরা যেহেতু রিমুভ করে দিই, রাইট। আচ্ছা, ওকে, আমরা যদি এখন এটা রান করি তাহলে আমরা সেম আউটপুটটা দেখতে পাবো, রাইট। ওকে, জাস্ট আমি কি করলাম, একটা সার্ভিস নিলাম, সার্ভিস থেকে ডাটাটা নিয়ে আসলাম। কিন্তু এইখানেও একটা প্রবলেম আছে। প্রবলেমটা কি দেখেন, আমরা যদি ব্লক সার্ভিসটা ইউজ করি, এই যে ব্লক সার্ভিসটা ইউজ করছি, আমরা যখন এইভাবে সার্ভিসটা লিখব, এই কম্পোনেন্টের সাথে এই সার্ভিসটা পুরো কাপড়ড হয়ে যাবে। কারণ কি, কোনো সময় যদি আমার ব্লক সার্ভিসের কোনো কনস্ট্রাক্টর লিখতে হয় তাহলে আমাকে প্রতিবার এই কনস্ট্রাক্টর মধ্যে ভেরিয়েবল পাস করতে হবে। এখন এমন হইতে পারে এই সার্ভিসটা আমরা 10টা কম্পোনেন্টে লিখছি, তাহলে প্রত্যেকটা কম্পোনেন্টে যে আমাকে এই সার্ভিসের কনস্ট্রাক্টরের ভ্যালু চেঞ্জ করতে হবে, রাইট। তো এইটা আমাদের জন্য আবার সেই টাইটলি কাপল হয়ে যাচ্ছে। তাহলে আমাদেরকে এমনভাবে লিখতে হবে যাতে টাইটলি কাপল না হয়। এখন তো এই জন্য কি করতে হবে, আমরা করব কি, এইভাবে সার্ভিসটা না লিখে আমরা যেটা করব, এইখানে লিখব সার্ভিস ব্লক সার্ভিস, রাইট। তা তো আমার সেম রেসপন্সটা দিবে। আচ্ছা, আমরা ইরোরটা দেখি যে কি ইরোরটা দিছে। ওকে, নো প্রোভাইডার ফর ব্লক সার্ভিস। এটা কেন সেটা বলি। আমরা যখন এখানে সার্ভিস ব্লক সার্ভিসটা লিখছি, এটা মানে হচ্ছে এই অ্যাপ কম্পোনেন্ট ক্লাসটা যখন কম্পোনেন্টের ইনস্ট্যান্স যখন ক্রিয়েট করতে যাবে, তখন এই কনস্ট্রাক্টরে এসে সে একটা ব্লক সার্ভিসেরও ইনস্ট্যান্স ক্রিয়েট করবে। তার মানে হচ্ছে এই অ্যাপ কম্পোনেন্ট
এই ব্লক সার্ভিসের উপর ডিপেন্ডেন্ট, রাইট? কারণ যেহেতু আমার এই অ্যাপ কম্পোনেন্ট ইনস্ট্যান্স ক্রিয়েট করার সময় সে এই ব্লক সার্ভিসেরও একটা ইনস্ট্যান্স ক্রিয়েট করতে যাবে। তো এই যে ডিপেন্ডেন্ট জিনিসটা রয়েছে, এই জিনিসটাকে বলা হয় যে ডিপেন্ডেন্সি, এবং অ্যাঙ্গুলারে এই টার্মটাকে বলা হয় ডিপেন্ডেন্সি ইনজেকশন। কারণ আমার এই কম্পোনেন্ট এই সার্ভিসের উপর ডিপেন্ডেন্ট, এবং আমি যেটা করতেছি আমি তখন এখানে এই সার্ভিসটাকে এই কনস্ট্রাক্টরের মধ্যে ইনজেক্ট করে দিচ্ছি। এই কারণে এটাকে আমি বলতেছি ডিপেন্ডেন্সি ইনজেকশন। যখন কোনো একটা ক্লাস ইনস্ট্যান্স ক্রিয়েট করার সময় অন্য কোনো ক্লাসের ইনস্ট্যান্স ক্রিয়েটের উপর ডিপেন্ডেন্ট, তখন সেটাকে আমরা বলতেছি ডিপেন্ডেন্সি ইনজেকশন, রাইট? তো ডিপেন্ডেন্সি ইনজেকশন করলে যেহেতু এই কম্পোনেন্ট এই সার্ভিসের উপর ডিপেন্ডেন্ট, তাহলে আমাকে যেটা করতে হবে, এই মডিউল যে অ্যাপ মডিউল রয়েছে, তখন আমাকে অ্যাপ মডিউলের এই যে প্রোভাইডার রয়েছে, এই প্রোভাইডারের মধ্যে এই মডিউলে যতগুলো সার্ভিস কোনো কম্পোনেন্টের উপর ডিপেন্ডেন্ট, তাদেরকে আমাকে এই প্রোভাইডারের মধ্যে অ্যাড করতে হবে। আমি যদি এখানে লিখি ব্লক সার্ভিস, তাহলে আমরা দেখতে পাবো আবার সেই আউটপুট চলে আসছে। তাহলে কি, যদি কোনো আমি আবার এটাকে রিমুভ করে দেই, ইরোরটা কি দিবে? নো প্রোভাইডার ফর ব্লক সার্ভিস। এই এই ইরোরটা একটা কমন ইরোর, কারণ অনেক সময় আমরা দেখা যাচ্ছে আমাদের যখন টিমে কাজ করি, কোনো একজন একটা সার্ভিস ক্রিয়েট করে রাখছে, আমরা ওই সার্ভিসটা ইউজ করতে চাচ্ছি, কিন্তু যখন এই ইউজ করতে চাই তখন আমাদেরকে এই ইরোরটা দেয়, নো প্রোভাইডার ফর ব্লক সার্ভিস। কারণ ওই সার্ভিসটা ওই মডিউলের ডিপেন্ডেন্সি ইনজেকশন ক্রিয়েট করতেছে, কিন্তু আমি কোনো জায়গায় কোনো প্রোভাইডারে সেটাকে অ্যাড করি না। তো আমাদেরকে এই মডিউলে, আমরা যখন কোনো একটা মডিউলে কোনো সার্ভিস ইউজ করতে যাব, তখন যতগুলো ডিপেন্ডেন্সি আসে তত সেই ডিপেন্ডেন্সিগুলোকে আমাকে এই প্রোভাইডারের মধ্যে ইনজেক্ট করে দিতে হবে। তো আমি ব্লক সার্ভিসটাকে এখানে আমি অ্যাড করে দিলাম, তো সে স্বাভাবিকভাবে আমার এখানে চলে আসবে। এখন আর ইরোরটা নাই। ওকে, তো তাহলে আমরা এখানে কি করলাম, আমরা আবার একটু রিক্যাপ করি। আমি যখন আমি একটা সার্ভিস নিলাম, এই সার্ভিসের মধ্যে আমি একটা মেথড নিলাম, মেথডের মধ্যে আমি কিছু ডাটা রিটার্ন করলাম, যেটা হচ্ছে খুবই ফেক ডাটা, এবং আমি অ্যাপ কম্পোনেন্টে ওই সার্ভিসটাকে ইনজেক্ট করে তার ইনস্ট্যান্স ক্রিয়েট করলাম। যখন অ্যাপ কম্পোনেন্ট এর ইনস্ট্যান্স ক্রিয়েট হবে, তখন এই কনস্ট্রাক্টরে এসে অ্যাঙ্গুলার এই সার্ভিসেরও একটা ইনস্ট্যান্স ক্রিয়েট করবে, এবং আমি একে বলে দিছি যে অ্যাপ কম্পোনেন্ট এই সার্ভিসের উপর ডিপেন্ডেন্ট। আর যেহেতু আমি ইনজেক্ট করতেছি এই কনস্ট্রাক্টরে, এটা হচ্ছে ডিপেন্ডেন্সি ইনজেকশন মেথড এর মেকানিজমের মাধ্যমে এই জিনিসটা কাজ করে। তো অ্যাঙ্গুলার এই ডিপেন্ডেন্সি ইনজেকশন মেকানিজমের উপর বেস করে তৈরি করা হয়, এবং বিভিন্ন সময় বিভিন্ন জিনিসে আমরা এই ডিপেন্ডেন্সি ইনজেকশন জিনিসটা ইউজ করব। এবং আমাদের ডিপেন্ডেন্সি ইনজেকশন করার সময় আমাদের একটা জিনিস অবশ্যই মাথায় রাখতে হবে, যখন কোনো মডিউলের মধ্যে ওই ডিপেন্ডেন্সি ইনজেকশনগুলোকে প্রোভাইডারের মধ্যে অ্যাড করে দিতে হবে। ঠিক আছে, এইটা তো আমরা সার্ভিসটা নর্মালি ক্রিয়েট করলাম ব্লক সার্ভিস এইভাবে, কিন্তু অ্যাঙ্গুলারের একটা কমান্ড আছে যেটার মধ্যে আমরা একটা সার্ভিস ক্রিয়েট করতে পারি। কীরকম? NGGS, এস মানে হচ্ছে সার্ভিস, আমি একটা ইউজার সার্ভিস ক্রিয়েট করলাম, ইউজার। আচ্ছা, এই যে আমার ইউজার সার্ভিস নামে ক্রিয়েট, এখানে দুইটা ফাইল ক্রিয়েট হয়েছে, একটা হচ্ছে ইউজার সার্ভিস ডট স্পেক ডট টিএস, আমি আগেও বলেছি এটা ইউনিট টেস্টের জন্য, অ্যান্ড দেন হচ্ছে ইউজার সার্ভিস ডট টিএস, যেটা হচ্ছে আমাদের সেই সার্ভিস ফাইলটা, রাইট? আচ্ছা, আমি যখন অ্যাঙ্গুলার ওয়েতে যখন ক্রিয়েট করলাম, তখন আমার অ্যাডিশনালি কতগুলো জিনিস অ্যাড হয়েছে আমরা একটু দেখি। এক্সপোর্ট ক্লাস ইউজার সার্ভিস, এই জিনিসটা তো আমরা জানি, আমরা সার্ভিস ক্রিয়েট করার সময় আগেও ক্রিয়েট করছি। কনস্ট্রাক্টর, তো আমি যদি কোনো সার্ভিসে কোনো কিছু অ্যাড করতে চাই, সেটা কনস্ট্রাক্টর অ্যাড করতে হবে। নতুন একটা মেটাডাটা অ্যাড করে দিয়েছি, সেটা হচ্ছে ইনজেক্টেবল এবং প্রোভাইডেড ইন রুট। এটার মানে কি, আমরা যদি ইউজার সার্ভিসটাকে এই ইনজেক্টেবল প্রোভাইডেড ইন রুট মানেটাও হচ্ছে এই ইউজার সার্ভিসকে যে রুট মডিউলে বাই ডিফল্টভাবে ইনজেক্ট করে দিতেছে। তো আমি যদি এই ইউজার সার্ভিসটাকে এখন আমি আমার অ্যাপ কম্পোনেন্টে ইউজ করি, আমাকে আর এই অ্যাপ মডিউলের প্রোভাইডারে এটা অ্যাড করা লাগবে না, কারণ এই ইনজেক্টেবল প্রোভাইডেড ইন রুট মানে হচ্ছে আমার রুটে অলরেডি
যে এটাকে প্রোভাইডারে অ্যাড করতেছে। এই যে আমরা যে অ্যাপ মডিউলের প্রোভাইডারে যে জিনিসটা অ্যাড করলাম ব্লক সার্ভিস, ঠিক সেইভাবে সে বাই ডিফল্ট অ্যাঙ্গুলারের আর্কিটেকচারে সে এই জিনিসটা অ্যাড করে দিছে। তো আমাদেরকে আর কোনোভাবেই অ্যাড করা লাগবে না, রাইট? তো তাহলে আমরা দুইটাভাবে সার্ভিসটাকে ইউজ করতে পারি। আমরা যদি ইনজেক্টেবল জিনিসটাকে না দিই তাহলে আমাদেরকে অ্যাপ মডিউলের প্রোভাইডারে অ্যাড করতে হবে। আর যদি আমরা ইনজেক্টেবল প্রোভাইডেড ইন রুট ইউজ করি তাহলে আর আমাকে প্রোভাইডারের কোনো মডিউলের প্রোভাইডারে অ্যাড করতে হবে না। এইটাই হচ্ছে ইনজেক্টেবল প্রোভাইডেড ইন রুটের নিয়ম। আর ইনজেক্টেবল দিয়ে যেটা বোঝাতে সেই যেটা বললাম সেটাকে ইনজেক্ট করে দিতেছে। ইভেন প্রোভাইডেড ইন রুট যে শুধুমাত্র এটাকে রুট মডিউলে অ্যাড করতেছে বিষয়টা তা না। আমরা যদি ধরা যাক এমন হলো আমরা এখানে একটা সার্ভিস লিখলাম, সার্ভিস ইমেল সার্ভিস, আমরা এমন হলো একটা ইমেল সার্ভিস এখানে লিখলাম। এই যে ইউজার সার্ভিস তাহলে এখন কি হলো, এই ইমেল সার্ভিসের উপর ডিপেন্ডেন্ট। তার মানে হচ্ছে এখানে একটা ডিপেন্ডেন্সি ইনজেকশন ক্রিয়েট হচ্ছে। তো এই ইনজেক্টেবল এইটারও একটা ডিপেন্ডেন্সি সে ক্রিয়েট করে দিবে যখন এই ইউজার সার্ভিস তার ইনস্ট্যান্স ক্রিয়েট করতে যাবে, সঙ্গে সঙ্গে এই ইমেল সার্ভিসেরও সে একটা ডিপেন্ডেন্সি ক্রিয়েট করবে। আর এই ডিপেন্ডেন্সি মেকানিজমটা সিঙ্গেলটন হিসেবে কাজ করে। এর মানে হচ্ছে আমরা যখন কোনো একটা সার্ভিসকে কোনো মডিউলে অ্যাড করব, যেমন আমরা যখন এখানে যে ব্লক সার্ভিসটা এই মডিউলে অ্যাড করছি, যতগুলা কম্পোনেন্টে এই সার্ভিসটা ইউজ হবে, অ্যাঙ্গুলার এই সার্ভিসের জন্য একটা ইনস্ট্যান্স ক্রিয়েট করবে, ওয়ান সিঙ্গেল ইনস্ট্যান্স। আর এই ইনস্ট্যান্সটা প্রত্যেকটা কম্পোনেন্টের মাধ্যমে শেয়ার হবে। এই যে মডিউলে সে একটা ইনস্ট্যান্স ক্রিয়েট করলো এই সবগুলো কম্পোনেন্টের জন্য, আর এই প্যাটার্নটাকেই বলা হয় সিঙ্গেলটন প্যাটার্ন। থ্যাংক ইউ।